নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে মুগ ডাল আর ঝিঙে দিয়ে বানানো ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরমকালের জন্য উপযুক্ত সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক ঝিঙে আর মুগ ডাল দিয়ে বানানো সুস্বাদু এই রেসিপিটি। এখানে আমি ছোটো বাটির 1 বাটি মুগ ডাল খুব ভালো করে জলে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। এখানে আমি 3টে বড় সাইজের ঝিঙে কেটে রেখেছি। এখানে বড় চামচের 2 চামচ পোস্ত আমি শিলে বেটে রেখেছি। ভিজিয়ে রাখা মুগ ডালটা জল ঝরিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এবারে ডালের মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা আর দেব একটা কাঁচা লঙ্কা। এবারে দেব সামান্য একটু জল, ঢাকনা লাগিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। ডাল পেস্ট করে নিয়েছি, এবারে এটা একটা পাত্রে খালি করে নেব। ডাল বাটা একটা পাত্রে খালি করে নিয়েছি। এখান থেকে আমি বড় চামচের 1 চামচ ডাল বাটা একটা বাটিতে তুলে রাখবো। এবারে ডাল বাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব কালো জিরে। এবারে ডালটা হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডাল বাটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। ডাল বাটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো তত ফ্লাফি হবে আর বড়ার মধ্যে নুন ঝাল মশলা খুব ভালো করে ঢুকবে। ডাল খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এবারে বড়া ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু খুব বেশি বড় সাইজের করব না, ছোট ছোট সাইজেরই করব। বড়াগুলো খুব ভালো করে লাল করে ভাজবো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলে করলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। বড়াগুলো খুব ভালো লাল করে ভেজে নিয়েছি, এবারে এগুলো তুলে নেব। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। অনেকে আছে মুগ ডাল খেতে একদমই পছন্দ করে না, তারা কিন্তু মটর ডাল দিয়ে এই রেসিপিটা বানাতে পারে। মটর ডাল দিয়ে বানালেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই বড়াগুলোও লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোও তুলে নেব। সব বড়া ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা তেলে কিছুক্ষণ ভাজবো। এইভাবে তেলে কিছুক্ষণ ভেজে নিলে ঝিঙের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। ঝিঙে তেলে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। এই রান্নায় আমি বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করি না। বড় চামচের 1 চামচ ডাল বাটা আমি তুলে রেখেছিলাম, সেই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব পোস্ত বাটা। এবারে সব কিছু খুব ভালো করে ভাজবো। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর দেব 1/2 চামচ চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এর মধ্যে কিন্তু চিনি অবশ্যই একটু ব্যবহার করতে হবে। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। এই রান্নায় জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই ব্যবহার করতে হবে। জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব। ততক্ষণ আমি গাছ থেকে কটা কাঁচা লঙ্কা তুলে আনি। এই 4টে লঙ্কা হলেই আমার হয়ে যাবে। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। মুগ ডালের বড়া দিয়ে ঝিঙের রেসিপি একদম রেডি। শরীর ঠান্ডা রাখতে গরমের দিনে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। রান্না একদম কমপ্লিট। সবশেষে ওপর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবারে গ্যাস বন্ধ করে দেব, ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাবো। ঝিঙে আর মুগ ডালের এই রেসিপি দুপুরবেলা গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এটা এমনই একটা রেসিপি, একবার বানালে আবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, আপনারাও এই গরমে বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।